আপনি যদি আগাম ঝিঙে চাষ করার কথা পরিকল্পনা করছেন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে বীজ থেকে শুরু করে পরিচর্যা সমস্ত বিষয়েই আলোচনা হবে। ঠিক কোন সময়ে লাগিয়ে আপনি কোন সময় ফল তুলবেন এই বিষয়েও জানানো হবে। মাঠ প্রস্তুতি থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন সমস্ত বিষয়ে আলোচনা হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। এখানে আপনি দেখতে পাচ্ছেন আগাম ঝিঙে চাষের যে গাছ এখানে কিন্তু বেরিয়ে গেছে এবং ১৫ থেকে ১৮ দিনের এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঠের মধ্যে রয়েছে। এই রকম বেলায় দাঁড়িয়ে আপনিও ঝিঙের বীজ বপন করতে পারেন। আপনি চাইলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরামসে নির্দ্বিধায় ঝিঙের বীজ বপন করলে কিন্তু বাজার দর খুব ভালো পাবেন। তো এখানে আমি বলি যে মাঠ প্রস্তুতিটা মেনলি আপনারা যখন করবেন তখন কিন্তু গোবরের সার অবশ্যই জমিতে ব্যবহার করবেন। কারণ হচ্ছে গোবরের সার জমিতে থাকলে এই দীর্ঘমেয়াদী গাছগুলো আরও অনেকটা লাইফ বেশি পাবে। আপনারা অনেকেই বলেন যে ঝিঙের বীজ শীতকালের দিনে ফুটতে চায় না, কিন্তু বন্ধুরা এখানে দেখুন প্রত্যেক থানায় কিন্তু বীজ রয়েছে ফুটে এবং 2-3টে করে বীজ রয়েছে। এখানে দেখুন মাঠটা যখন রেডি করা হচ্ছে, পাশেই এই মাঠটা আবার রেডি করা হচ্ছে নতুন করে লাগানোর জন্য। ওখানে তো লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবং এখানে দেখুন মাঠ রেডি হচ্ছে। কীভাবে মাঠটা রেডি করেছে আপনারা দেখুন। এভাবেই কিন্তু ছোট ছোট কাটে আপনাদেরকে মাঠ রেডি করতে হবে। তা না হলে ঝিঙে গাছে জল দেবার সমস্যা আপনাদের কিন্তু লেগেই থাকবে। সমস্যা হলে চলবে না, জলটাকে সঠিকভাবে দিতে হবে। বারবার অল্প অল্প করে ড্রেনে জল দিতে হবে এবং যেভাবে দেখছেন ড্রেন করা রয়েছে ছোট ছোট কাটে, এভাবেই কিন্তু ঝিঙের জন্য ড্রেন বা মাঠ আপনাকে প্রস্তুত করতে হবে। গোবর সার দিয়ে মাঠ প্রস্তুত করুন, চুন দিতে পারেন। তাছাড়াও বেজেল ডোজে আপনারা ডিএপি, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার এগুলোও দিতে পারেন। এবং মাঠ প্রস্তুত হয়ে গেলে আপনারা যে বীজ লাগাবেন ভাবছেন সেই বীজ কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখানে পাশের মাঠে দেখছেন আপনার মটরশুঁটির চাষ হয়েছে, বেশ সুন্দর গাছের রং রয়েছে এবং বেশ সুন্দর মটরশুঁটিও কিন্তু ধরে রয়েছে। ফল দেখতে পাচ্ছেন এখানে ধরে রয়েছে। বন্ধুরা আপনারা যদি কেউ মটরশুঁটি গাছের ভিডিও চাইছেন পরিচর্যা সংক্রান্ত, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য পরবর্তী ভিডিও মটরশুঁটি নিয়ে আসবো। যদি এই ভিডিওটা 100টা লাইক হয় অবশ্যই আমি পরের ভিডিওটা মটরশুঁটি নিয়ে আসবো। বন্ধুরা এখানে এই যে ঝিঙের বীজ কি লাগিয়েছি আমি আগে আলোচনা করছি। তাছাড়া প্রথম দিকে আপনাকে বলে নিই যে এই যে এখন এই ধরনের ছোট চারা গাছ দেখছেন, এই চারা গাছে কি পরিচর্যা করবেন। প্রথম তো জলের কোনো টান রাখবেন না। দেখছেন মাটি এখানে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে ড্রেনগুলো কিন্তু। এবং এই রকম ছোট গাছে আপনাদেরকে বোম টেট ব্যবহার করতে হবে। দেবী ক্রপ সায়েন্স লিমিটেডের বোম টেটটাকে 25 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে আপনাকে এখানে স্প্রে করতে হবে। তাছাড়াও গাছ যখন আপনার আরও ছোট থাকবে তখন কিন্তু আপনাকে গোড়া পচা আটকানোর জন্য কন্টা প্লাস, টাটা কোম্পানির কন্টা প্লাস কিংবা টাটা কোম্পানির মাস্টার্ড, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করবেন, তাহলে আপনার গোড়া পচার সমস্যা হবে না। সঙ্গে ভ্যালিডামাইসিনের ব্যবহার অবশ্যই করবেন। বন্ধুরা মাইসিন এমন একটা ওষুধ যেটা কিন্তু আপনার এই ঝিঙে গাছকে সুস্থ রাখতে খুব জরুরি। সুতরাং আপনারা ছোট থেকে যখন ছত্রাকনাশকের প্রয়োগ করছেন, যেমন ধরুন এই রকম একদম ছোট গাছ, এর থেকেও ছোট গাছে আপনারা সাপ পাউডার ব্যবহার করলেন, তার সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন সালফেট যে হলুদ রঙের পাউচে হয় ওগুলোকে ব্যবহার করলেন। ঠিক এই রকম বেলার গাছে আপনারা প্লেন অ্যামিস্টার কিংবা মেরিভন কিংবা অ্যাকোডিফ এই ধরনের ছত্রাকনাশকের সঙ্গে কাসুকামাইসিন ব্যবহার করবেন বা ভ্যালিডামাইসিন ব্যবহার করবেন। মানে বলতে চাইলাম কাসুকামাইসিন, ভ্যালিডামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন বারবার ব্যবহার করবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চৈতি ঝিঙে, বচ্চনের চৈতি, একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন। এই চৈতি ঝিঙে আপনি যদি লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনার ফলন কেউ আটকাতে পারবে না। অতিরিক্ত ফলন বিশিষ্ট এবং দীর্ঘমেয়াদী অনেক রোগ জ্বালাকেও কন্ট্রোল করে এই ঝিঙে বীজ। একদম সুন্দর গঠনের হবে, বিঘে প্রতি 6 কুইন্টালের বেশি ফলন পেতে পারেন। তাছাড়াও বন্ধুরা সেকেন্ডলি আপনারা কল্পনা F1 হাইব্রিডও লাগাতে পারেন অন্নপূর্ণা এগ্রোর। এটাও কিন্তু দারুণ একটা বীজ বন্ধুরা। এটা এক দেশির সাথে ক্রস করে তৈরি করা হাইব্রিড। এই হাইব্রিড আর বচ্চনের হাইব্রিডের মধ্যে পার্থক্য রয়েছে। তো বচ্চনের হাইব্রিডের একদম পিওর হাইব্রিড এবং এটা হচ্ছে ক্রস হাইব্রিড। এটাও কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন, আপনারা এটাও লাগিয়ে ট্রাই করতে পারেন বন্ধুরা। এই সমস্ত বীজ বাড়ি বসে হোম ডেলিভারি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে বাড়ি বসেই কিন্তু এই সমস্ত বীজ পেতে পারেন হোম ডেলিভারি। এই চৈতি ঝিঙে বিঘেতে এতটাই ফলন দেবে যে আপনি ফল তুলে তুলে আলান্ত হয়ে যাবেন, তবু ফলন আপনার কিন্তু শেষ হবে না বন্ধুরা। তবে কি সঠিক পরিচর্যার মাধ্যমে এই ফল আপনি কিন্তু পাবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে। বন্ধুরা
এই যে ধরনের গাছ আপনারা দেখছেন, এই যে গাছের বয়স রয়েছে, এই গাছে কিন্তু গাছে চাপান সার দিতে হবে। চাপান সারে আপনারা কি ব্যবহার করবেন, প্রতি বিঘে 20 কেজি ডিএপি, 5 কেজি থেকে 8 কেজি পটাশ এবং 4 থেকে 6 কেজি ইউরিয়া, এটা কিন্তু মেন সার হিসেবে আপনি ব্যবহার করুন। তার সঙ্গে 4 থেকে 6 কেজি ক্যালসিয়াম, সালফার 8 কেজি মতন, জিঙ্ক 2 কেজি সর্বাধিক, ম্যাগনেসিয়াম 3 কেজি। এইভাবেই অনুখাদ্যগুলোকে মিশিয়ে নিয়ে ব্যবহার করুন। বোরন দেবেন 2 থেকে 4 কেজি। তাছাড়াও ক্যালবোর বলে একটা পাওয়া যাচ্ছে অ্যারিস কোম্পানির, ওটা দিলে আপনারা ক্যালসিয়াম বোরনটা দেওয়ার প্রয়োজন নেই। ক্যালবোর 4 কেজি প্রতি বিঘে হিসেবে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। এর সাথে সাথে আপনারা মাইক্রোরাইজার, মাইক্রোর সুপার নামে যেটা পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু আপনারা মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় 50 গ্রাম প্রতি গাছের গোড়ায় মিশ্রিত সার যদি আপনারা দিয়ে গোল করে, এবং এই যে ড্রেনের মাটিটা রয়েছে চওড়া মতন পড়ে রয়েছে, ওটাকে কিন্তু তুলে আপনাকে গোল মতন করে দিতে হবে। এর ফলে গাছের মধ্যে যে খাবারের ঘাটতি রয়েছে এই বয়সে, সেটা কিন্তু পূর্ণ হবে। এবং তার ঠিক 2 দিন পরে, চাপান দিয়ে বেঁধে দেওয়ার 2 দিন পরে আপনারা জল সেচ দেবেন, একটু বেশি করে জল সেচ সেই সময় দেবেন। এবং জল সেচ দেওয়ার পরেই আপনারা অ্যাকোডিফ, তার সঙ্গে কাসুকামাইসিন, এই দুটোকে প্রয়োগ করবেন। এবং মনে রাখবেন এই সময় মাকড়সার সমস্যা হবে, এবং যত আস্তে আস্তে দিন যাবে সাদামাছি এবং থ্রিপসের সমস্যা হবে। সুতরাং আপনারা এই ডুমফ কিংবা হচ্ছে ট্যাগফ্লাই, ডিসাইড, ওবেরন, এই সমস্ত ওষুধগুলোকে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের এই শোষক পোকা জাতীয় সমস্যাটা কন্ট্রোল হবে। তাছাড়াও লেদা পোকা এই সময়ে আপনার ক্ষতি করে, এই জন্য আপনারা মানে অ্যালফামেথ্রিন বা সাইপারমেথ্রিন বা প্রোফেনোফস গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সময় আরও একটা সমস্যা হতে পারে, দেখছেন না মাচার জন্য তার অলরেডি ফেলা হয়ে গেছে, তো মাচা খুব তাড়াতাড়ি করতে হয় কিন্তু ঝিঙে গাছের জন্য। গাছ লতিয়ে গেলে চলবে না, তার আগেই মাচায় ধরি। যত তাড়াতাড়ি আপনারা গাছ মাচায় ধরাবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার গাছটা প্রোডাকশন দিতে শুরু করবে, মানে ফলন নামতে শুরু করবে। গাছের যে আকুর্ষিগুলো রয়েছে, সেগুলো যদি আপনার ডাল ধরতে না পারে, মানে কোনো তার বা সুতোতে ধরতে না পারে, তাহলে কিন্তু সেই গিটে ফল আসে না, এটা মনে রাখবেন। এবং মাচা দিবেন কিন্তু তাড়াতাড়ি। এখানে দেখছেন তো মাঠটা রেডি হচ্ছে আমার এখানে। এই মাঠটাতেও কিন্তু ঝিঙেই লাগানো হবে বন্ধুরা, আরও কয়েকটা দিন পর লাগানো হবে। কারণ হচ্ছে বিভিন্ন আবহাওয়াতে আমরা বীজ লাগিয়ে ট্রাই করি যে কোন আবহাওয়ায় সবথেকে বেশি সফলভাবে এই চাষটাকে করা যাচ্ছে। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সমস্ত বিষয়ে ধারণাগুলো আমরা কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে কিভাবে ঝিঙে চাষটা করতে হয়। এই ঝিঙে গাছে সপ্তাহে একবার জল দেবেন এখন, এবং গরম পড়ে গেলে আপনারা 4 দিন 5 দিনে জল দিতে হবে। কিন্তু যদি মাচার উপরে গাছ পুরো ঢেকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা সপ্তাহে বা জমির আর্দ্রতা দেখে তারপর সেচ দেবেন। সেচ সময় মতো সঠিকভাবে না দিলে আপনাদের গাছের বৃদ্ধি আটকে যাবে। আর এই শীতকালের সময় জমিকে ভেজা ভেজা রাখতে হবে এরকম, ঠিক, তা না হলে গাছ খাবার নিতে পারবে না। এটা মনে রাখবেন, জমি ভিজে থাকলে তবেই জমি গরম হবে, আর জমি গরম হলে তবেই কিন্তু শিকড় খাবার সংগ্রহ করতে পারবে। খাবার যত গাছ সংগ্রহ করবে, তত কিন্তু আপনার গাছে বৃদ্ধি এবং ফলন দুটোই ভালো হবে বন্ধুরা। এই রকম ছোটো গাছে আপনারা জিঙ্ক ম্যাগ, তার সাথে 20-20-20 কিংবা 19-19-19, এই যে কোনো একটা, মানে দুটোকে মিশিয়ে গোড়ায় গোড়ায় দেবেন। আপনারা হিউমিক অ্যাসিড, যেটা হিমক্স 98, এটাকেও কিন্তু গোড়ায় গোড়ায় দেবেন, যতদিন না আপনাদের গাছ সুন্দরভাবে মাচায় ঢেকে যাচ্ছে। স্প্রে করে দেবেন, গোড়াতেও দেবেন। এই সমস্ত ওষুধগুলো যখন আপনারা দেবেন, তখন কিন্তু আপনাদের গাছ খুব সুস্থ থাকবে। তাছাড়াও আমি যে আগেই বলেছি, বোমটেট খুব দারুণ একটা ওষুধ। এটা আপনারা 25 ml প্রত্যেক 15 লিটার ব্যারেলে ব্যবহার করবেন। ব্যারেল ধুয়ে পরিষ্কার জলে এটাকে নিয়ে স্প্রে করবেন গাছে। 3 বার স্প্রে করুন, 2 পাতা গাছে একবার, 3-4 পাতা গাছে একবার। তার ফলে এই যে ধরনের রোগগুলো আপনারা দেখছেন না, পাতা হলুদ হয়ে যাচ্ছে ছোটো গাছে, এগুলো কিন্তু হবে না বন্ধুরা। এখানে অলরেডি বোমটেট স্প্রে করা হয়েছে, এবং 4-5 দিনের মধ্যেই কিন্তু এই গাছগুলো আবার সুস্থ হতে শুরু করবে। আপনারাও রোগ লাগার আগেই ওষুধগুলো গাছে দিন, তাহলেই কিন্তু আপনাদের গাছ সুস্থ হবে। আর হ্যাঁ বন্ধুরা, বচ্চনের চৈতি ঝিঙে অবশ্যই আমি বলবো আপনারা 2-4 প্যাকেট 5 প্যাকেট নিয়েও ট্রাই করুন। 5 কাঠা জমিতে 75 থেকে 80 গ্রাম বীজ লাগবে। আপনারা 5 কাঠা জমি হলেও এই বীজ লাগিয়ে একবার দেখুন কেমন এর ফলন। পরবর্তী সিজনে আপনারা আরও বেশি লাগাতে পারবেন। আগামী বর্ষাতেও আপনারা এই বীজ লাগাতে পারবেন। আপ টু ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আপনারা এইদিকে এই বীজ লাগাতে পারবেন, আবার ওইদিকে বর্ষার জন্য লাগাতে পারবেন। সুতরাং আজই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বচ্চনের চৈতি ঝিঙে
আপনারা সংগ্রহ করুন, বাড়ি বসে হোম ডেলিভারি পান এবং আমাদের মাধ্যমে আপনারা পুরোপুরি সাহায্য পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।